আইপিএল নিলামের আগে সাকিবের চমক। আবুধাবি টি10 লিগকে আইপিএল খেলার সোপান বানালেন সাকিব আল হাসান। টি10-এ গিয়ে সাকিব যা করলেন তার জন্য চেন্নাই সুপার কিংস একবার হলেও সাকিবের কথা ভাববে। আবুধাবি টি10 লিগ টুর্নামেন্টে বাংলা টাইগার্সের ক্যাপ্টেন সাকিব। ক্যাপ্টেন দলগত পারফরমেন্সে সাকিবের দল ব্যর্থ হলেও বিদেশি লিগে স্মরণকালের সেরা পারফরমেন্সটাই করলেন সাকিব আল হাসান। ৬০ বলের খেলায় প্রতিটা দল চায় ভুরি ভুরি রান করতে, স্পিনারদের পিটিয়ে ছাতু বানিয়ে রান তুলতে চায় সব ব্যাটাররাই। সাকিবের বলও মারতে চেয়েছিল ব্যাটাররা, কিন্তু বোলার যখন সাকিব আল হাসান তখন প্রতিপক্ষের ব্যাটারকে ছড়ি ঘোরাতে দিবেন কেন? তাই তো ১৮ বল করে মাত্র ১৬ রান দিয়ে নিলেন এক হালি উইকেট। টি10-এর মতো লিগে ১৮ বলে ১৬ রান দেয়া যেন তেন ব্যাপার নয় নিশ্চয়ই। শেষ ম্যাচে তো ১ ওভারে ২ উইকেট নিলেন, পাশাপাশি মাত্র ১ রান দিলেন। সাকিব সুপার মেসির সম্পূর্ণটাই দেখা গেল আবুধাবিতে বল হাতে। আর এতেই আলোচনায় এবারও কি আইপিএল খেলছেন সাকিব আল হাসান? আলোচনা হবেই না কেন, বল হাতে সাকিব এখন যে ফর্মে আছেন সে হিসাব করলে সাকিবকে নিতে আগ্রহ দেখাতেই পারে আইপিএলের বেশ কটি দল। তবে এর মধ্যেও সবচেয়ে বেশি আগ্রহ দেখাতে পারে চেন্নাই সুপার কিংস। চিপকের উইকেট আর সাকিবের আর্ম বল, প্রতিপক্ষের ব্যাটার যেই হোক সাকিবের বলে হিট করতে হলে বলে কয়ে হিট করতে হবে। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার হিসেবে পৃথিবীর সেরা বোলার সাকিব আল হাসান। এখন পর্যন্ত স্বীকৃত টি20 ক্রিকেটে ৪৯২টি উইকেট নেয়া একমাত্র বাঁহাতি বোলার সাকিব আল হাসান। চিপকের মতো উইকেট পেলে সাকিব যেমন আগ্রাসী হয়ে যান, তেমনি ডিসেন্ট পিচেও সাকিবের বল খেলা কঠিন। তাই আসন্ন আইপিএলে সাকিবকে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে চেন্নাই সুপার কিংস। সাকিব আল হাসান বর্তমানে বল হাতে যে ফর্মে আছেন সে ফর্ম কাজে লাগাতেই চাইবে চেন্নাই। অভিজ্ঞ ক্রিকেটারদেরকে নিয়ে দল সাজায় চেন্নাই। সাকিবের থেকে অভিজ্ঞ কোনো অর্থোডক্স স্পিনার এই মুহূর্তে আছে বলে কেউ সাক্ষ্য দিবে না। তাই সাকিবকে নিয়ে একটু হলেও ভাবতে পারে চেন্নাই। নিলাম থেকে ডেকে নিতে পারে এই বোলারকে। দেখা যাক নিলামে সাকিবকে নেয়ার ব্যাপারে চেন্নাই কেমন করে।